আজকের টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি শিশির আহমেদ। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের কল লিস্ট চেক করতে পারবেন। আপনারা জানতে পারবেন যে সে কার সাথে কথা বলেছে বা কার কাছে এসএমএস দিয়েছে বা তাকে কে কল দিয়েছে বা তাকে কে এসএমএস দিয়েছে, এটা আপনারা দেখতে পাবেন খুব সহজে। অর্থাৎ এক কথায় তার ইনকামিং এবং আউটগোয়িং কল লিস্ট, কল ডিউরেশন, টাইম, ডেট সব কিছু আপনারা দেখতে পারবেন একবারে নিজ চোখে। খুব সহজ একটা উপায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক কীভাবে সেটি করা যায়। আচ্ছা, এজন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে অবশ্যই আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের ফোন নাম্বারটি রেজিস্ট্রেশন করতে হবে। কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ আমি আপনাদেরকে দেখাবো এটি বাংলা লিঙ্ক নাম্বারের ক্ষেত্রে, যে বাংলা লিঙ্ক নাম্বার থেকে কিভাবে জানা যায়। বাংলা লিঙ্ক নাম্বারের ক্ষেত্রে আপনি যে নাম্বার কল লিস্ট চেক করতে চান সে নাম্বারে একটা এসএমএস পাঠাবেন সেই ফোন থেকে। অর্থাৎ দেখুন, আমার এই ফোন থেকে যদি আমি রেজিস্ট্রেশন করতে যাই তাহলে আমাকে এসএমএস অপশনে যেতে হবে, যে করব তাহলে আমি একটা এসএমএস পাঠাবো। সেটা কি লিখব? পাঠাবো হচ্ছে 9876, এই নম্বরে এসএমএসটা পাঠাবো এবং লিখব REG এইটুকু লিখে পাঠিয়ে দেব। কোন নাম্বার? সিম 1 থেকে পাঠিয়ে দেব, যেহেতু সিম 1 রেজিস্ট্রেশন করতে চাই। এরপরে তারা আমাকে ব্যাক একটা পাসওয়ার্ড দিবে, যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে তাই আমি এসএমএসটি পাঠালাম না। তাহলে এটা শুধুমাত্র বাংলা লিঙ্ক সিমের ক্ষেত্রে বললাম, গ্রামীণেরটা আমি পরে দেখাচ্ছি। ব্যাক একটা পাসওয়ার্ড দিবে, পাসওয়ার্ডটি যা করতে হবে সেটি চলুন তাহলে একটা ছোট্ট একটা অ্যাপস আমাদেরকে ইনস্টল করতে হবে। জন্য আমরা অ্যাপসটি ডাউনলোড করব গুগল প্লে স্টোর থেকে। চলুন প্লে স্টোরে। আচ্ছা, এখানে আমরা লিখব মাই বাংলা লিঙ্ক, BAN, মাই বাংলা লিঙ্ক চলে এসেছে অলরেডি। এই যে এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল ক্লিক করলে এটা ইনস্টল হবে। আপনারা ইনস্টল করে নেবেন অবশ্যই। আমার যেহেতু আছে সেহেতু আমি এখান থেকে ইনস্টল করব না, আমার এটি ডাউনলোড করা আছে, ব্যাকআপ ফাইল আছে। তো দেখুন আমি একটি চলুন তাহলে, যেহেতু এটি আছে ডাউনলোড করা সেহেতু ডাউনলোড করা আছে। এই যে মাই বাংলা লিঙ্কটি আমি ইনস্টল করে নিলাম। সেটা ইনস্টল হচ্ছে, ইনস্টল হয়ে গেছে। এখন আমি করে দিলাম এখান থেকে। বের হয়েছে। আচ্ছা দেখুন, এই যে মাই বাংলা লিঙ্ক, ঢুকলাম। এরপরে আমাকে আমার যে রেজিস্ট্রেশন কোডটা দিয়েছে সেটা হলো পাসওয়ার্ড দিয়েছে আমাকে একটা। আমি নাম্বারটা দিয়ে দিই, আমার বাংলা লিঙ্ক নাম্বার 01986299256। এই ফোন নাম্বারটা এখানে দিলাম। পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিব না, পাসওয়ার্ডটা অবশ্যই আপনাদেরকে দেখাবো না, পাসওয়ার্ডটা অলরেডি দিয়ে দিয়েছি। এরপরে আচ্ছা, এখানে ভুল হয়েছে পাসওয়ার্ড। আচ্ছা, পাসওয়ার্ড দিলে আমার এটা লগ ইন হয়ে গেছে। পাসওয়ার্ডটা দেওয়ার কারণে হচ্ছে। এবার দেখুন তাহলে আমরা কোথা থেকে সেটা দেখতে পারি। মাই অ্যাকাউন্টে ঢুকবেন, এই যে মাই অ্যাকাউন্ট, নিচে চলে যান মাই কানেকশান থেকে। এবার আপনি দেখুন এখানে সব আছে,
এফএনএফ দেখতে পারেন, কল হিস্টোরি দেখতে পারেন, এসএমএস হিস্টোরি দেখতে পারেন, রিচার্জ হিস্টোরি দেখতে পারেন। আচ্ছা, আপনাদেরকে কল হিস্টোরি দেখাই। দেখুন আমার কল হিস্টোরি, ইনকামিং কল দেখুন যে আমাকে কে কে কল করেছে। দেখুন এখানে সব চলে আসবে। দেখুন এখানে এসেছে এই যে ইনকামিং কল, এখানে চলে এসেছে। দেখুন কাদের সাথে কল করেছি আমি। 1:13:15 আমার একটা কল এসেছে। এটা কাউন্টার নাম্বার, বুঝলেন, একটা অফিসিয়াল নাম্বার থেকে কল এসেছে। এটা কথা হয়েছে, ডিউরেশন 5 সেকেন্ড কথা হয়েছে। এরপরে দেখুন আমার এক ফ্রেন্ড কল করেছে 12:09, 12:09 17 সেকেন্ডে, কত 7 মিনিট 11 সেকেন্ড কথা হয়েছে। তা এটার তারিখ ছিল কত 19/12/2016। এইভাবে আপনারা সব কিছু চেক করতে পারবেন, জানতে পারবেন, দেখতে পারবেন। কিন্তু আপনার কাছে থাকতে হবে অবশ্যই আপনার গার্লফ্রেন্ডের বা বয়ফ্রেন্ডের ফোন নাম্বারটি, এবং আপনার ওই গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের ফোন থেকে আপনি যে REG লিখে যে SMS-টি পাঠিয়েছিলেন, সেই SMS-এর ফিরতি SMS-এর যে পাসওয়ার্ডটি আপনি পেয়েছিলেন, সেই পাসওয়ার্ডটি আপনাকে অবশ্যই থাকতে হবে। এই দুটো জিনিস দিয়ে আপনি সহজে লগ ইন করতে পারবেন এবং সব কিছু দেখতে পারবেন, জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা। আর আমি আশা করি আপনাদের জন্য ভালো ভালো কিছু নিয়ে আসার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।